ব্যাপারটা সত্যি অনেক বেশি আনন্দের আর অন্যরকম একটা ফিলিং। এটা আসলে আই ক্যান্ট এক্সপ্লেইন। কে ফোন দিচ্ছে এত? সামওয়ান স্পেশাল? Yeah. কে সে? Just a second. না 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 না, ওয়েট ওয়েট ওয়েট, একটু পরে Okay. দেখি কতবার ফোন দেয়। সাকিব বুবলির ফোনালাপের মাঝে সাকিবের আরেকটা মোবাইলে হঠাৎ কল চলে আসে, আর তখনই শুরু হয় বুবলির সন্দেহ। কারণ একটা থাকে না এক্সাইটমেন্ট সবার। তো আবারও ফোন বাজছে। আচ্ছা রিসিভ করো। Thank you. তুমি ফোনটা রিসিভ করো। টেলিফোনে কথা বলছিলেন সাকিব খান ও বুবলি। এই আলাপ যখন হচ্ছিল তখন বুবলির সাথে সাকিবের বিয়ে হয়নি, আর সাকিব তখন অপু বিশ্বাসের বর্তমান স্বামী। আলাপ চলাকালীন সাকিবের মোবাইলে হঠাৎ কল আসে। সম্ভবত ফোনটা অপু বিশ্বাসই করেছিল, আর তাতেই বোঝা যায় বিয়ের আগে বুবলি জানতো না যে সাকিব বিবাহিত। আমি তো ওই মানুষটাকে তো বিলিভ করেছি, ট্রাস্ট করেছি, এবং সেও কিন্তু 100% আমাকে সে এফোর্টটাই দিয়েছে। অফকোর্স। না হলে তো আমি এত বড় মাপের একজন বিগ স্টারের সাথে তো এটা কখনোই সম্ভব না। কিন্তু সে যখন হয়তো একটু তার মাইন্ড ডাইভার্ট হচ্ছে বা সে কারো দ্বারা ব্রেন ওয়াশ মানে আছে না যে অনেকেই তো আশেপাশে থেকে অনেক রকম ভাবেই আসলে হয় বিষয়গুলো, বা তার জায়গাটা থেকেও হয়, কিন্তু সে এক্স্যাক্টলি, এবং সে যখন এত ম্যাচিওর একটা মানুষ, সে তো আলটিমেটলি যে আবার তো দিন শেষে তো সে রাইটটাই ভাববে। তো যখন রাইটটা ভাবে তখন আমি আবার তার রাইট ফেসটা দেখি। আবার যখন হয়তো মানে আই ডোন্ট নো, বাট আমার কাছে মনে হয় সেলফ রেসপেক্টের জায়গা ডেফিনেটলি আমার কাছে আমার আছে, এবং আমি কিন্তু আমার মতো করেই কাজ করে যাচ্ছি সেই সম্মানটা নিয়ে। কিন্তু মানে আমি ভুলে যে সেখান থেকে আমি আমার মতো করে একটা লাইফের ডিসিশন নিচ্ছি, চলে যাচ্ছি বা অন্য আরেকটা জায়গায় ইনভলভ হচ্ছি, এই জিনিসগুলো আমি পারি না। মানে আমার কাছে মনে হয় যখনই কেউ বলে এই বিষয়টা নিয়ে তখনই আই গেট সো ইমোশনাল, এবং আমার কাছে মনে হয় যে আমি ওই সব নেগেটিভিটি ভুলে শুধু পজিটিভটাই সামনে রাখি, এবং মনে হয় যে লাইফে আমার মানে শেহজাদের জন্য হোক বা অ্যাজ আ মাদার হোক, হয়তো আমি সেলফ রেসপেক্টের ব্যাপারটা মাঝে মাঝে একটু দূরে রেখে হয়তো সন্তানের ভালোর জন্য অনেক কিছুই হয়তো মানিয়ে নেই। এটা পৃথিবীর সব মাই হয়তো করে স্যাক্রিফাইসটা সন্তানের জন্য। বাট এই কথা থেকে এতটুকু বোঝা যাচ্ছে ইউ ডিডন্ট গেট ওভার দ্যাট লাভ ফ্রম শাকিব খান, এটা বোঝা যায়, এবং ভালোবাসা এখনো রয়েছে। মুভ অন না করতে চাইলে অনেক সময় জীবন মুভ অন করিয়ে দেয়। আমি জানি না এটা এক্ষেত্রে কি হবে, তবে বীরের জন্য হয়তো বা এখনো সহ্য করা হচ্ছে সবকিছু। ব্যাপারটা তো এটাই দাঁড়ালো। অবশ্যই আমি বললাম না যে খুব সুন্দর মোমেন্টস আমি পাই, একদমই মানে ভালোবাসার মানুষটা হিসেবে একদমই আমি বললাম না যে একদম এটা অনেস্ট ওপিনিয়ন যে আমি তখন মেলাতে পারি না, বুঝতে পেরেছি। এবং বীরের বাবা হিসেবে তো অবশ্যই, কিন্তু আমার মনে হয় এটা সময় হয়তো সবকিছু বলে দেবে। কিন্তু আমার জায়গাটা থেকে আমি ওই মুভ অন, হ্যাঁ আমার কাজের ক্ষেত্রে হয়তো মুভ অন করছি, কিন্তু ইমোশনাল সে অ্যাটাচমেন্টটা যেটা শাকিব খানের প্রতি ছিল, আছে, সারা জীবনই থাকবে। ট্রু লাভ নাওএডেজ কিন্তু খুব কমই দেখা যায়। আমি বুঝতে পারছি যে একপাক্ষিক হলেও এটা একটা খুব সুন্দর একটা সুইট একটা ট্রু লাভ। এই ভালোবাসা যেন তার পূর্ণতা পায় সেই প্রত্যাশা তো থাকলোই। এটা মানে অনেক ভালো লাগবে খেলে, একটু খাও, মানে প্রথমবার টেস্ট করাতে খুব মানে আছে না যে অনেক পরীক্ষা দিতে হয় আর কি। তো সে সাদা পোলাওটা খুব ভালোবাসে মাশাআল্লাহ, সাথে চিকেন বা সাথে একটু ডালটাও তার খুব ভালো লাগে। বিভিন্ন ধরনের আমরা যখন ডালগুলো করি একটু সাথে চিকেন দিয়ে দিই বা কিছু, তো এক্সপেরিমেন্টাল খাবারগুলো খুব অনেকগুলো ছিল। মানে এখনো তো দেখা হয় বা এখনো তো সেই বন্ডিংটা তো আছে অবশ্যই, হয়তো আছে না যে সময়ের সাথে সাথে আস্তে আস্তে করে তো আমরা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স নেই। তো সেক্ষেত্রে আগে তো যখন দুজনের একসাথে মুভি রিলিজ থাকতো তখন খুব মানে আনন্দ হতো যে লাইক আচ্ছা কেমন কি হচ্ছে, বা খুব এক্সাইটেড থাকতো, এই জানো আমাদের মুভিটা তো এরকম খুব ভালো যাচ্ছে, বা এই গানটা তো খুব সবাই পছন্দ করছে, বা এই হলতে পুরো সবগুলো তো হাউসফুল, এই কনভারসেশনটা থাকতো। ইনফ্যাক্ট সালামি নেওয়ার ব্যাপারটা, সো এগুলো থাকে। সো খুব ইন্টারেস্টিং, অনেকগুলো ঈদই আছে খুব স্পেশাল, অনেকগুলো ঈদ আছে। আর বীর যেহেতু এখন একটু বুঝতে শিখেছে, বড় হয়েছে, বাবার প্রতি কিন্তু মানে সব বাচ্চাদের বাবা হচ্ছে হিরো লাইফে, রিয়েল লাইফে তো শাকিব খান সুপারস্টার। সেক্ষেত্রে বীর এখন বুঝতে শিখেছে বাবাকে তো মিস করে, বা বাবার জন্য কি কান্নাকাটি করে কিনা, বা ওই জিনিসটাকে ম্যানেজ করে কিভাবে শাকিব খান? সে তো সবসময় নর্মালি ফোন করছে বা দেখা যখনই সুযোগ পায় দেখা করছে, আমি হয়তো নিয়ে যাচ্ছি ওকে, বা সে মানে আছে ওই কমিউনিকেশনটা তো অলওয়েজ আছে। আর
আমি স্টারডমটা না বীরকে বোঝাতে দিতে চাই না, শ্রাবণ, কিন্তু ওই একদমই। স্কুলে গেলে তো বুঝে, বা স্কুলে ওর ওকে ভিডিও যে সবাই ভাইরাল না হয়ে ওর যায়। স্কুলে এত আদর করে, মানে আমি যখন স্কুলে নিয়ে যাই নিয়ে আসি, মানে ওর ক্লাসের সবাই তো করেই, টিচাররা তো করেই, বাট যারা ওর থেকে সিনিয়র ক্লাসের বের হওয়ার সময় হয়তো আদর করবে, একটু গাল টিপে দিবে, একটু কোলে নিতে চাইবে, যারা গার্ডিয়ানরাও আছে ভীষণ ভালো, সবাই সবাই খুব আদর করে। এবং আমাদের স্পেশালি যারা বাচ্চাদের হ্যাঁ, বাচ্চাদের মায়েরা, আমাদের তো একটা ফ্রেন্ডশিপ হয়ে যায়। ট্রু। তো খুব সুন্দর বন্ডিং আমার বিয়েকে সবার সাথে। স্কুলে দেয়া নেয়া কে করে? ডেফিনেটলি আমি করি, বাট আমার যদি আছে না Shooting হঠাৎ ইন থাকে, কেস হ্যাঁ। হয়তো সকালে একটু শুটিং করছে বা কিছু, তখন হয়তো আম্মু নিয়ে যাচ্ছে, বা ওরকম করে আমি হয়তো দিয়ে আবার তাড়াতাড়ি চলে আসছি, বা নিয়ে আসার সময় হয়তো আম্মুকে বলছে, সেভাবে ম্যানেজ করে নিই। বাট মোস্ট অফ দ্য টাইম আমি ট্রাই করি, না অনেক সময় হয়তো হয়ে ওঠে না, তখন আম্মুকে বলি। কিন্তু মানে ওই যে মায়েদের সবার আমাদের একটা ফ্রেন্ডশিপ, আমাদের লিটারেলি মানে বাবুকে শেজাদকে দিয়ে আসতে গেলে স্কুলে যেটা হয় যে তারপরে আমাদের ঘন্টার পর ঘন্টা গল্প আড্ডা হচ্ছে। চলতে থাকে। তো তখন খুব মজা হয় সবার বাচ্চাদেরকে নিয়ে হ্যাঁ, কথা। হ্যাঁ। তো স্কুলে সবাই খুব তো কোঅপারেট স্কুলে করে। ওই জায়গাটায় হচ্ছে বুবলি একজন মা হয়ে যায়। একদমই আমি normal মা। সিম্পল শ্রাবণও যেটা হয়, আমি হয়তো একটা মানে স্লিপার পরে চলে যাচ্ছি, সালোয়ার কামিজ পরে, হয়তো ওড়নাটা মানে মানে আছে না যে যেরকম বাসায় থাকা হয়, হয়তো বা খুব ক্যাজুয়াল স্কার্ফ পরে চলে যাচ্ছি, কারণ সেখানে তো আমি মা, সেখানে আমি কোনো নায়িকা না। এবং সেখানে অবশ্যই ওর বাবাকে নিয়েও সবাই খুব কথা বলে যে ওর তা তো বাবা তো বলবেই, হ্যাঁ। এত ভালো করছে কাজ, কারণ ওর বাবার সিনেমাগুলো তো সবাই ওই সুপার হিট কারণ হচ্ছে। সুপারহিট হচ্ছে এবং সবাই খুব দেখে যারা, কারণ আছে না একটা সময় আমাদের প্রায় বেশ কয়েক বছর আগে True. আমরা দেখতাম যে যে আমরা বাংলা বাংলা সিনেমা সিনেমা মানেই নিয়ে- রাইট, খুব সবাই একটা নাক ছিটকানো ভাব ছিল, যেটা ট্রু, হুম। যে আছে সিনেমা দেখবো হলে যে, বাট গত কয়েক বছর সবাই খুব প্রাউড ফিল করে যে Of এত course. সুন্দর সিনেমা হচ্ছে বাংলাদেশে। হুম হুম। সবাই খুব এবং সেটার জন্য ইয়ে করে। শাকিব খান ক্রেডিট পেতেই পারে। ডেফিনেটলি ক্রেডিট পাওয়ার মতোই কাজ। আমরা দেখেছি যে বীর কিন্তু তার বড় ভাই জয়কে তার বার্থডে উইশ করেছিল। এটা খুব সুন্দর একটা গুড প্র্যাকটিস। তারপর বীর তো জয়কে চিনে যে তার বড় ভাই একজন আছে, বা দেখা কি হয় তাদের? হ্যাঁ, ওদের তো কয়েকবার দেখা হয়েছে। এবং আমি প্র্যাকটিসটাতে ওকে ইউজ টু করতে চাই সবসময়, যে বড়দেরকে আছে না ভালোবাসা, রেসপেক্ট করা, কারণ এটাই তো আমার মনে হয় যে একটা পজিটিভ, যখন লার্নিংটা হবে ওদের তখনই তো ওভাবেই মানে গ্রোআপটা হবে যে ফাইন। তো আমি সবসময় চাই একটা পজিটিভ ভাইব দিতে। এই ঈদের দিন তো পরিবার নিয়ে কাটানোর একটা, আমরা তো সব মানে আমরা বাংলাদেশিরা পরিবার পরিজন নিয়ে ঈদের দিনটা স্পেশালি স্পেন্ড করতে চাই। সেদিক থেকে বীরের সাথে কি জয়ের দেখা হয়, বা ঈদের দিনে কোনো গিফট পাঠায়? ওদের হয় কি মানে হ্যাঁ ডেফিনেটলি বীরের জন্য তো ওর দাদা দাদু বা ফুপা ফুপির কাছ থেকে গিফট আসে, বা আমাদের এখান থেকে যায়, তো সবকিছু মিলে যেটা হয় যে হয়তো সবসময় দেখা হচ্ছে না ওদের, মানে আছে না যে ওর ফ্রেন্ডদের বা জয়ের সাথে বা যেভাবে, কিন্তু হয়তো হঠাৎ করে কখনো হয় বা কখনো হয়, কারণ যখন আমি মানে বীরকে নিয়ে যখন দুজনের রিলেশনটা কিরকম? ওরা কি মানে এখনো তো অনেক ছোট, খেলে, বা এটাই জানতে চাচ্ছি। যদি ছোট কখনো জন্যই একসাথে দেখা হয় তখন হয়তো বা একসাথে খেলছে, বাট খেলছে। ওরকম খুব একটা যে কনস্ট্যান্টলি দেখা হচ্ছে সেরকম ওরকম না। হয় না। হ্যাঁ ওকে।